থেকে হ্যাঁ একটি দেশকে দখল করার কথা ফরমালি বলা হয় বা লেখা হয়, সেটা সেই দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়। একদম। ইতিমধ্যে দখলদার বাহিনীর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এখন আপনার কোনো ধরনের ছাড়া মানে আহ, মন্ত্রণালয় ছাড়া, আপনার মন্ত্রণালয় ছাড়া উপদেষ্টা আছে মাহফুজ আলম। সে তো হুম। অলরেডি লিখেছে যে ভারতকে দখল করাই এখন নেক্সট উদ্দেশ্য হতে পারে, আধিপত্যবাদ তৈরি করা। এবং এই যে কলকাতা যে আছে মানে পশ্চিমবঙ্গকে দখল করে নেওয়া, নিয়ে নেওয়া, এই ধরনের কথাবার্তা তো যুদ্ধ ঘোষণার সামিল। ভারত চাইলে একটা ব্যবস্থা গ্রহণ সামরিক ভাবেও করতে পারে। ভারত ভারত চাইলে চাইলে ভারত এই কথাগুলো এক মুহূর্তে বন্ধ করে দিতে পারে, মানে চোখ তুলে তাকাবে ভারতের দিকে কেউ, ভারত চাইলে অনেক কিছু করতে আপনার পারে। ভারতের পক্ষে এইটা এইটা করা কোনো ব্যাপারই না। এটা জাস্ট হয়তোবা উইদিন 30 মিনিটস এর ভেতরে এটা সম্ভব। কারণ এইখানে তো আসলে এন্ড অফ দা ডেতে এটা ভারতের এগেইনস্টে চলে যাচ্ছে। আমার কাছে মনে হয় ভারত যদি এটা আমার এন্ড অফ দা ডেতে, আমি একটা সার্বভৌম, যদিও আমি বাংলাদেশের নাগরিক বলতে কমপ্লিটলি লজ্জাবোধ করি, আমি এটা যে কোনো ভাবেই হোক আনে বানে এটা আমি বলতেও চাই না এখন আর। আমি মনে করি যে এই এই স্বদেশ আমি হারিয়েছি, পূর্ব পাকিস্তানের নাগরিক আমি ছিলাম না, বাট আমি 5ই অগাস্ট পর্যন্ত বাংলাদেশের নাগরিক ছিলাম, এটা আমি খুবই গর্বের সাথে সেটা বলতে পারি। সো 5ই অগাস্টের পরে যে পূর্ব পাকিস্তান হয়েছে, সেই পাকিস্তানটার উপরে আমার কোনো আসলে মায়া মমতা কিছুই নেই। এই দেশটার প্রতি আমার অনেকটা এটা পুরো অভিমান জমে আছে শুধু। হয়ে গেছে। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে ভারতীয় সরকারের জায়গাটা। হুম। হ্যাঁ, আপনি গতকালকে চাঁপাইনবাবগঞ্জে আমি যে রুদ্রমূর্তিটা দেখলাম, সেখানকার অধিবাসী যারা আছে এরা মনে হয় প্রত্যেকে জঙ্গি হয়ে গেছে। তো ভারত সরকারের কিন্তু এখানে দেখার বিষয় আছে। আপনার এই প্রোগ্রাম কারা দেখছেন, কতটুকু মূল্যায়ন করছেন, আমার মনে হয় যে একটু চিন্তা ভাবনা তো করা খুবই জরুরি। কারণ আমি আমি আমার অ্যাটলিস্ট আমার পলিটিক্যাল বিশ্লেষণগুলো আমি আপনি জানেন যে আমি 2023 সালে একটা ভিডিও আপলোড করেছিলাম প্রায় 13 মিনিটের, যেখানে আমি পরিষ্কার বলেছি যে ইউনূস, আপনি মাথায় রাখবেন 2023 সালের 13ই অগাস্ট, আমি আচ্ছা। আপনাকে ব্যক্তিগতভাবে সেইটার একটা লিঙ্ক পাঠাবো এবং আপনি দেখবেন, এবং আমি নিশ্চিত আপনি এটা দেখে বিস্মিত হবেন যে নিঝুম দা এটা কিভাবে বললো যে ইউনূস ক্ষমতাতে আসবে। আমি ভবিষ্যৎবাণী করেছিলাম মানে 2023-এ। তখন থেকে ঘুঁটি সাজানোর কাজটা শুরু হয়ে গিয়েছিল আমি তলে তলে। আমি তখন এই যে আজকে ইলন মাস্ক আপনার এনইডি নিয়ে কথা বলছে, আইআরএ নিয়ে কথা বলছে, এই যে ন্যাশনাল এন্ডোমেন্ট ফর ডেমোক্রেসি, সিআইএ এর, এরা কোভার্টলি কিভাবে সিআইএ এর সিস্টার কনসার্ন হয়ে টাকা ঢালে। আমি এই এনইডির ব্যাপারে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, ব্যক্তিগতভাবে আমার যারা যারা পরিচিত আছে, আমি নিজে রিপোর্ট লিখে দিয়েছি। আমি দরকার এটা পাবলিকলি পাস করব যে আমি দেখিয়েছি যে সিআইএ এর অঙ্গ সংস্থানগুলো কোথায় কোথায় টাকা বিনিয়োগ করে, যেটা ট্রাম্প প্রশাসন সে বন্ধ করে দিয়েছে। এই যে এনইডি কে বন্ধ হুম। করে দিয়েছে, হুম। ইউএস এইড যারা আছে এরা কিন্তু প্রত্যেকটা দেশে ছোট ছোট কলোনি তৈরি করে। কেমন আচ্ছা। ওরা কলোনি তৈরি করে, এই হ্যাঁ। টাকা ফান্ডিং করে করে এইভাবে করে। বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে, তো আলটিমেটলি যেটা হয়েছে যে আমি কিন্তু ভবিষ্যৎবাণী করেছিলাম 2023-এ, এমনকি 2024 সালের 17ই জানুয়ারি আমি আচ্ছা। আমার সর্বশেষ একটা ব্লগ লিখি, বলি, যেখানে বলি যে বাংলাদেশকে আমেরিকা দখল করা ইজ জাস্ট অ্যাবাউট টাইম, যে কোনো সময় দখল করবে, এটা আমি 17 তারিখে বলি। অর্থাৎ আমি ভবিষ্যৎবাণী করেছিলাম। সুতরাং আমার এই ভবিষ্যৎবাণী মিথ্যা হবে বলে মনে হয় না, যে এটা একটা প্রক্সি ওয়ার। আচ্ছা। এই যে মিজোরাম, আসাম, এই হুম। জায়গাগুলো বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের অংশ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ওপেনলি বলে গেছে এটাকে একটি আলাদা রাষ্ট্র করার জন্য পায়তারা করছে, চেষ্টা করছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে আমি এগুলাতে সায় দেইনি, ঠিক। আমি সেন্ট মার্টিন দ্বীপটি দেইনি, সেন্ট হুম। মার্টিন 9 মাসের জন্য বন্ধ হয়ে গেছে। আপনাকে কিন্তু এই 32 নাম্বারটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা এটা ভাবলে হবে না।